টুম্পা যখন চট্টগ্রামের প্যাসিফিক জিন্সে চাকরি করত 4 বছরের মাহিম থাকতো এই সেই ইয়াসমিনের কাছে। ইয়াসমিনের সাথে পিবিআই যখন মামলা তদন্ত করছে তখন তিনি কি বলছেন শুনুন সেই বিশেষ প্রতিবেদন। আসলে ঘটনা অত্যন্ত রহস্যজনক। যদিও টুম্পা চাকরি করতো চট্টগ্রামের সিইপিজেড এলাকায় প্যাসিফিক জিন্সের একটি গার্মেন্টস কারখানায়। ইয়াসমিনকে সে কাছে তখন টুম্পার 4 বছরের সন্তান মাহিম থাকতো এই ইয়াসমিনের কাছে। কিন্তু অত্যন্ত রহস্যজনক হলো সত্য যে ইয়াসমিনের কাছে মাহিম যদিও থাকতো, কিন্তু ইয়াসমিন জানতো না টুম্পার পরিচয়, জানতো না টুম্পার পরিবারের কোনো মোবাইল নাম্বার। আসলে ঘটনাটি ছিল অত্যন্ত রহস্যজনক। অবশেষে সেই ইয়াসমিনকেও বন্দর থানা পুলিশ নিয়ে গেল, জিজ্ঞাসাবাদ করা হলো পিবিআই থেকে জিজ্ঞাসাবাদ করার পরে সে কি বলছে শুনুন সেই বিশেষ প্রতিবেদন। আচ্ছা আচ্ছা হ্যালো প্রিয় দর্শক, আমরা এখন তো চলছি মহিলাকে মারা হয়েছে সেখানে আমরা সেই জনক প্লাজার গলি থেকে আমরা চলেছি। দৈনিক আজকালের বোনের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ অনুষ্ঠান রাতে আমরা সেই চট্টগ্রামের পিজের প্লাজার গলিতে অবস্থান করেছি। কিছুক্ষণের মধ্যে যে মহিলাকে মারা হয়েছে সেখানে গিয়ে আমরা অবস্থান করছি। আচ্ছা, এই যে বাচ্চাটা কোলে দেখা যাচ্ছে, এই বাচ্চাটার মাকে তো মারি ফেলা হয়েছে না? এই বাচ্চা কি আপনার কাছে থাকতো? আমার কাছে সকাল 8টা বাজে দিয়ে যাইতো, বিকাল 5টা নিয়ে আসতো। আচ্ছা, আপনার নামটা কি? জেসমিন আক্তার। জেসমিন আক্তার। এই বাচ্চাটার নাম মাহিম। ওর বয়স কত হচ্ছে? 4 বছর। 4 বছর হচ্ছে। আর ওর মা বাবাকে তো আপনি চিনতেন, ওদের বাড়ি গ্রামের বাড়ি কোথায় ছিল? ওর বাবার বাড়ি জানি না, তবে ওর মায়ের বাড়ি বলছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। আর ওর মা কোথায় চাকরি করতো? প্যাসিফিক গ্রুপ। ওই মহিলাটার নাম কি যেটা মারা গেছে? এটা আমি সঠিক জানি না। জানেন না? তারপরে ওর বাবা কি করতো? ওর বাবা কি করতো তাও জানি না। তাও জানেন না। তাই বাচ্চাটাকে যখন আপনার কাছে ছিল, মানে এটা ঘটনাটা কখন ঘটছে সেটা আমি জানি না। জানেন না? বাচ্চাটা যখন ঘটনার পরে আপনারা বাচ্চাটা কোথায় পাইছেন? আপনার কাছে ছিল? বাচ্চাটা আমার কাছে ছিল না, বাচ্চাটা ঘুরতে রাখে চলে গেছে। আচ্ছা, মোটামুটি ঘটনাটা আজকে দিনের বেলা হয়েছে না? সেটা আমি জানি না, তবে বাচ্চাটা আমি 9:30 বাজে পাইছি। মানে রাত 9:30 বাজে পাইছে? সকাল 9:30। তাহলে তো অনেক আগের ঘটনা। এটা হতে পারে রাত্রে ঘটনা হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকায়, এটা জনক প্লাজার পিছনের গলি। আমরা যতটুকু সম্ভব খবর পেয়েছি এখানে বন্দর থানা পুলিশ এসেছেন। যে ঘরটাতে তালামারা দেখা যাচ্ছে এই ঘরের ভিতরে একজন মহিলার লাশ পাওয়া গেছে বলে যখন খবর পায় তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে। এখনও পর্যন্ত লাশটি বা কী অবস্থায় আছে এখনও পর্যন্ত আমরা জানতে পারি না। হয়তোবা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আসলে হয়তোবা তার লাশটি খুঁজে পাবে বলে। আমরা যে এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই রুম নাম্বার হচ্ছে যে 3। আর এখানে যে মহিলাটি মারা গেছে কিংবা মেরে ফেলা হয়েছে এখনও সঠিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তবে তার একটি বাচ্চা পাওয়া গেছে, যে বাচ্চাটিকে একজন ভদ্রমহিলার কাছে দিয়ে যেত। এই ভদ্রমহিলাটি তার বাচ্চাটিকে কোলে নিয়ে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত হচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ভিড় জমে আছে। দেখা যাক পরবর্তী সময়ে আমরা উদ্ঘাটন করব ঘটনার পিছনে আসল ঘটনা কী কারণে এই মহিলাটিকে মারা হয়েছে বা কেন মরে গেছে, আমরা বিস্তারিত পরক্ষণে জানতে পারব। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও লাইভটি দেখছেন, যে মহিলাটি বাচ্চাটিকে রাখে উনি জানিয়েছেন একটি 7 বছর না 4 বছরের বাচ্চা। ওর নামটি কি জানো? মাহিম। এই মাহিমের মায়ের গ্রামের বাড়ি উনি জানিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় দর্শক, কুমিল্লা থেকে আপনারা যদি কেউ দেখে থাকেন ভিডিওটি তাহলে হয়তো বা আপনারা চিনতে পারবেন এই সেই মাহিমের মাকে মেরে ফেলা হয়েছে বা তার ডেড বডি এখনও ঘরের ভিতরে রয়েছে, এখনও পুলিশ এখন উদ্ধার করেনি। প্রশাসনিক হয়তো তাদের যে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসন এলে হয়তো বা ঘর থেকে তার লাশটি উদ্ঘাটন করা হবে। আমরা চাই হয়তো যেখান থেকে চিনতে পারেন, যদি মাহিমকে কেউ চিনতে পারেন তাহলে মাহিমের
মার গ্রামের বাড়ি বলছে ওরা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া, এবং বাবার বাড়ি এখন কোথায় তা সেখানে জানা যায়নি। তবে মাহিমের মা চট্টগ্রামের সিপিজেড ইপিজেড এলাকায় তারা বসবাস করত। পরবর্তী সময়ে আমরা আরও আপনাদেরকে দেখাতে থাকবো। যদি কোনো আত্মীয় স্বজন এই ঘটনাটি যে দেখতে পারেন তাহলে আপনারা চট্টগ্রামের বন্দর থানায় যোগাযোগ করলে আপনারা এই শিশুটির সন্ধান পাবেন। যা হোক, সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা আপনাদেরকে আমরা আরও দেখাতে থাকবো। টুম্পা আক্তারকে খুন করে পালিয়ে যায় সেই বাগেরহাটের সুচতুর ইব্রাহিম হাওলাদার। পালিয়ে গেলেও অবশেষে এই কিশোরগঞ্জ স্টোরের বাকি খাতার থেকে মোবাইল নাম্বার শনাক্ত করে মোবাইল নাম্বারটিকে ট্রেকিং করে অবশেষে ডিবি বন্দর ধরতে সক্ষম হয় সেই খুনি ইব্রাহিম হাওলাদারকে। প্রিয় দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকায় ইপিজেড অস্ত ঝনক প্লাজার পিছনে আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি, আপনারা সেখানে দেখতে পাচ্ছেন একজন মহিলাকে যাকে হত্যা করার পর স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, মিথ্যা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে চট্টগ্রামের বন্দর থানাধীন ফেলাগাজী বাড়ির তথা আরিফের ভাড়া ঘরে মাত্র 3,500 টাকা ঘর ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার টুম্পা আক্তার এবং বাগেরহাটের ইব্রাহিম হাওলাদার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ভাড়া ঘরে ভাড়া বাসা নেয়। এরপর তারা মিথ্যা ছল চাতুরির মাধ্যমে স্বামী স্ত্রীর পরিচয় দিলেও হয়তোবা তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টুম্পাকে গত 26শে মার্চ মধ্যরাতে নির্মমভাবে খুন করে পালিয়ে যায় সেই ইব্রাহিম হাওলাদার নামে খুনি। তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়। আমরা সেই প্রতিবেদন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। নাম্বারটা কার নাম্বারে ফোন দিছিল? অফিসের কোনো মেয়ে হবে, অফিস থেকে ফোন দিছিল তো, কোনো অফিসের কোনো মেয়ে হবে। ওই নাম্বারটা ওই নাম্বারটা আমাদের কাছে ওই নাম্বারটা কোন নাম্বারটা? আপনার কোন নাম্বারে ফোন দিছিল ওই নাম্বারটা? নাই স্যার, নাম্বারটা আপনার নাম্বারটা যে নাম্বারে ফোন দিছিল। ওটা তো বাড়ি। আপনার আইডি কার্ড কোথায়? আইডি কার্ডটা আছে। আপনি কি জানেন? না স্যার, ভয় পাবো কেন? আমরা তো প্যাডের গায়ে হয়তো বাচ্চাটা রাখছি, কিন্তু কাজ তো না স্যার, আমি চাকরির বাচ্চা আছে। আপনি কি করেন? চাকরি করেন? হ্যাঁ, বাচ্চা আছে তো, এই জন্য বাসায় থাকি, পাশাপাশি আরো 2টা বাচ্চা রাখতাম। এটা কথা হলো আপনি একটা লোকের বাচ্চা রাখেন, এর মোবাইল আপনার ওই ভিডিও না তো আইডি কার্ড এটা। বাচ্চাটা আজকে আমাদেরকে দিয়ে যায় না অবশ্য। বাচ্চাটা 9:30টার দিকে একটা লোক ডাকে আমার ঘুম অবস্থায়। আপনার নাম কি আপা? আপনার বাবার নাম কি? আপনার আব্বুর নাম কি? আবু তাহের, মার নাম? জৈনা বেগম। গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি। ওনাদের কোনো দরকার নেই আমাদের। দরকার বলতে যে নাম্বারটাতে কথা বলছো ওইটা নেন। নেন। স্বামীটাকে আমি দেখছি। সুপ্রিয় দর্শক, আমরা চট্টগ্রামের ঝনক প্লাজায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে সে বিষয়ে আমরা এখন এখানে যে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে যে মেয়েটিকে মারা হয়েছে তার ভাই। আমরা একটু আপনার সাথে, ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কি নাম আপনার? সাদ্দাম হোসেন। আচ্ছা, এই যে সাদ্দাম হোসেন, এই যা আপনার বোনকে তো মারা হয়েছে না? আপনার বোনের নাম কি ছিল? টুম্পা আক্তার। টুম্পা আক্তার। তা এখন যে ছেলেটা মারছে ও কি ওই আপনার বোনের স্বামী? না না, উনি আমার স্বামী। ওনার বোনের স্বামী? আপনার বোনের স্বামী না? বোনের স্বামী না। আপনার বোনের স্বামী না। তো এখন তো প্রশাসন করছে, জনগণ যত সহযোগিতা আছে প্রশাসনকে আমরাও চেষ্টা করছি, যারা মিডিয়া কর্মী আছে আমরাও চেষ্টা করছি। এখন আপনি ওই ছেলেটাকে কি চিনেন নাকি আপনার? না, আমরা দেখি নাই কোনো দিন, আর ওর সাথে কোনো যোগাযোগ হয়ও না। তো আপনার বোনের গ্রামের বাড়ি তো এখানে আপনার কুমিল্লাতে? মানে আমার দেশের বাড়ি হচ্ছে কসবা ব্রাহ্মণবাড়িয়া, আমার থানা হচ্ছে কসবা, গ্রাম কালামুরিয়া, পোস্ট কুঠি। যে আপনারা কয় ভাই বোন? হ্যাঁ, আমার এক বোন আর আমি, মানে এক ভাই এক বোন। আপনি বড়? জি, আমি বড়, আমার বোন ছোট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার বড় ভাই ক্যামেরার সামনে আমাদেরকে বলতেছেন। আপনার নামটা কি যেন বলেন একটু ভাইয়া? সাদ্দাম হোসেন। আচ্ছা, সাদ্দামের ছোট বোন টুম্পা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এসেছে, কিন্তু স্বামীর পরিচয় এখানে যেখানে ছিল হয়তোবা অন্য একটি পুরুষের সাথে বাসা নিয়েছিল। পরক্ষণে একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড ঘটে যায়। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনারা দৈনিক আজকালের দর্পণের সাথে ছিলেন। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই সংবাদ লাইভে দেখতেছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। যে কোনো সময় দৈনিক আজকালের দর্পণের পাশে থাকবেন। আপনার যে কোনো সংবাদ আমরা আপনাদের পাশে দেখানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। অবশেষে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্যতা কামনা করছি।